চলতি বছরের 12ই মে গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। কলকাতার নিউ টাউনে রহস্যজনকভাবে খুন হওয়া সাবেক এমপির হত্যা মামলার চার্জশিট দিয়েছে ভারতের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজ্যটির উত্তর 24 পরগনা জেলার বারাসাত আদালতে দাখিল করা চার্জশিটে হত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি তদন্তকারী সংস্থাটি। 1200 পৃষ্ঠার অভিযোগপত্রে তদন্তকারী সংস্থা সিআইডি সাবেক এমপি আনার হত্যার ঘটনায় অন্যতম দুই আসামি কসাই জিহাদ হাওলাদার ও মোহাম্মদ সিয়ামকে অভিযুক্ত করেছে। একই সঙ্গে হত্যা করার আগে এবং পরে কিভাবে আনারের মরদেহ লোপাট করা হয় এরও বিবরণ তুলে ধরেছে সিআইডির তদন্তকারী কর্মকর্তা। ভারতের প্রচলিত আইন অনুযায়ী ঘটনার 90 দিনের মধ্যে তদন্তকারী সংস্থাকে অভিযোগপত্র দাখিল করতে হয়। আনার হত্যা মামলার অভিযোগপত্র 87 দিনের মাথায় পেশ করা হলো। সিআইডি সূত্রের খবর, উত্তর 24 পরগনা জেলার বারাসাত আদালতে দাখিল করা চার্জশিটে তদন্তকারী সংস্থা হত্যার কারণ নিয়ে কোনো ধরনের তথ্য দিতে পারেননি। ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য আনার 13 মে থেকে নিখোঁজ হন। 18 মে কলকাতার অদূরে বরাহনগর থানায় তার বন্ধু গোপাল বিশ্বাস নিখোঁজ ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু করে। এরপরই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্স নামের একটি আবাসনে আনারের খুন হওয়ার কথা জানায় সিআইডি। খুন হওয়ার দাবি করা হলেও আনারের দেহ পায়নি তদন্তকারীরা। যদিও ওই আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে সন্দেহজনক মাংসখণ্ড উদ্ধার করে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়।